নমস্কার, অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই। আমি সুপ্রিয়া। আজ আপনাদেরকে শোনাব শ্রী শ্রী মায়ের কথা। শ্রী শ্রী মা সারদা দেবী খুবই দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং বিবাহ হয়েছিল খুব দরিদ্র পরিবারে। অনেক দুঃখ কষ্টের মধ্যে দিয়ে তার জীবন যাপন ছিল। আমরা শ্রী শ্রী মা সারদা দেবীকে দেখি যে তিনি সংসারের মধ্যে সবসময় আবৃত হয়ে রয়েছেন। ঘোরতর সংসারীর মতন তার ভাইপো ভাইজি সকলকে নিয়ে, সংসারের সকলকে নিয়ে তিনি সবসময় ব্যস্ত। কিন্তু সেই সকলকে নিয়ে ব্যস্ততার মধ্যে শ্রী মায়ের মধ্যে যে সন্ন্যাসিনী জীবন ছিল, তার রহস্য কী? শ্রী শ্রী মায়ের জীবনের এই যে সন্ন্যাসিনীর মতন থাকা, তার এর রহস্য কী? চলুন আমরা শুনে নিই শ্রী শ্রী মায়ের কথা। স্বামী ঈশানানন্দ লিখেছেন, শ্রী শ্রী মা আজ বিকালে মাঝের ঘরে মেয়েদের সহিত বসিয়া গল্প করিতে করিতে একটু শুইয়া আছেন। কথায় কথায় মঠের সাধুদের কথা উঠিল। মাকুদি একজন সাধুর সম্বন্ধে বলিতেছেন, সাধুটি খুব শৌখিন, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, দামি জামাকাপড় পরে। নলিনীদি বলিতেছেন যে পূর্বাশ্রমে সাধুটি বড়লোকের ছেলে ছিল, তাই অত শৌখিন। তখন শ্রী শ্রী মা বলিলেন, দেখো, ত্যাগ ত্যাগ, ওর আবার অত হিসেব কি? সন্ন্যাসীর ত্যাগই হলো ভূষণ। তা না হলে যে ব্যঞ্জনের সকল উপকরণ ঘুরে ঘুরে জোগাড় করে, সে কি আর নুনটুকু জোটাবে না? অর্থাৎ সন্ন্যাসী যে হবে, তার সব কিছু ত্যাগ করতে হবে। ত্যাগই তার ভূষণ। বলছেন, ভগবান যিনি সকল কিছু উপকরণ জুটিয়ে দেন, তিনি কি নুনটুকুও জোটাবেন না? সন্ন্যাসীর অত বিলাসিতা ভালো নয়। স্বামী শারদেশানন্দ ত্যাগরূপা শ্রী শ্রী মায়ের সম্বন্ধে তার শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা গ্রন্থে লিখেছেন, মা তাহার ভাই ভাইজিদের ভোগ তৃষ্ণা সংসার জ্বালার বিশেষ দুঃখ অনুভব করিয়া সময় সময় অন্তরের বিরক্তি বিতৃষ্ণা প্রকাশ করিতেন। সংসারে জীবন ধারণ করিতে গেলে টাকা কড়ির সম্পর্ক 16 আনা ত্যাগ করা যায় না। মাকেও টাকা পয়সা রাখিতে হইত। বুঝিয়া শুনিয়া খরচও করিতেন, কিন্তু নির্লিপ্ত ভাব। অর্থের প্রধান মাদকতা সঞ্চয় লালসা ও অহমিকা ভাব। কেহ কস্মিন কালেও মায়ের ব্যবহারে দেখিতে পায় নাই। যে মার কাছে যে টাকা কড়ি থাকতো, তবুও তার মধ্যে সে সঞ্চয় লালসা, টাকার প্রতি মোহ এবং অহমিকা, অহংকার কখনো কেউ দেখতে পায়নি। প্রথম দিকে তো টাকা কড়ি স্পর্শই করতে পারিতেন না মা। শেষের দিকে সংসার বাড়িলে যখন অর্থের প্রয়োজন হইল, তখন অর্থ আসিতে লাগিল যথেষ্ট। কিন্তু সে যেন স্রোতের জল আসিতেছে, চলিয়া যাইতেছে, মায়ের হৃদয় স্পর্শ করিতে পারিতেছে না। মা যে দেখুন ঘোরতর সংসারী এইখানেই যে মা অর্থের প্রয়োজন অনুভব করতেন, মা টাকা কড়ি রাখতেন, সব কিছুই করতেন, কিন্তু শ্রী শ্রী মা দেখাচ্ছেন যে সংসারে সব কিছুর মধ্যে থেকেও কিভাবে নিজেকে নির্লিপ্ত রাখা যায় এবং নিজের মধ্যে সেই স্পৃহা, সঞ্চয় লালসা, অহমিকা কিভাবে দূরে সরিয়ে রাখা যায়। নিজে যে সকল বস্ত্রাদি মা ব্যবহার করিতেন, তাহা সাধারণ মধ্যবিত্ত লোকেরই উপযোগী এবং যত দিন ব্যবহার করা চলিত, তাহা ত্যাগ করিতেন না। এমনকি ব্যবহৃত বস্ত্রাদি সেলাই করিয়াও পরিতেন, যত দিন চলিত। নূতন মূল্যবান বস্ত্রাদি অকাতরে বিলাইয়া দিতেন। তাহার প্রিয় সন্তান সুরেন্দ্রনাথ গুপ্ত আসামে চাকরি করাকালে তাহাকে তথাকার সুপ্রসিদ্ধ একখানি মূল্যবান এন্ডি বস্ত্র দিবার জন্য অনেক অনুনয় করেন।
মা যখন শুনিলেন উহার দাম ৮০ টাকা তখনকার দিনে, তখনই জিভ কাটিয়া বাঁকিয়া বসিলেন। কিছুতেই উহা লইতে রাজি হইলেন না। ভক্তের সেবার জন্য ব্যাকুলতা বুঝিয়া বলিলেন, যদি নিতান্তই টাকা খরচ করতে চায় তবে বরং একখণ্ড জমি কিনে দিতে বলো, সাধু ভক্তের সেবা হবে। কি অসাধারণ কথা! আমাদেরকে কেউ যদি এরকম দিতে চায়, আমরা কিন্তু সেইটা নেওয়ার জন্য আগে প্রস্তুত হই। কত টাকা, কি বৃত্তান্ত দেখি না। শ্রী শ্রী মায়ের সংসারের মধ্যে থেকে এই নির্লিপ্ত ভাবের জন্যই শ্রী শ্রী মা কিন্তু সন্ন্যাসিনী হতে পেরেছিলেন। মহারাজ লিখছেন, মা সংসারে থাকিয়াও সন্ন্যাসিনী, কোনো ঝঞ্ঝাট বাড়াইতে নারাজ। মা আড়ম্বর একদম পছন্দ করিতেন না, কিন্তু কি করিবেন, ছেলেরা করিতে চায়, প্রয়োজনও আছে, লোকের বিশেষ উপকারও হইতেছে। মায়ের যে নূতন বাড়িতে উঠানে বর্ষায় কাদা হইয়াছে, উঠান পাকা করিবার প্রস্তাব আসিলে মা অমত করিলেন। গ্রামে মাটির ঘরই ভালো, সব লোক মাটির ঘরেই থাকে, জাঁকজমকে লোকের মনে ঈর্ষা হয়, শত্রুতা বাড়ে, তাই জন্য মা করতে দিতে চাইছেন না। ২-৩ বছর পরে কিন্তু মায়ের মতামতের অপেক্ষা না করিয়াই বাড়ির দাওয়া পাকা করা হইল, ঘরের মেঝে বাঁধানো হইল। মা জানাইয়া দিলেন, তাহার শোয়ার ঘরখানা অন্তত যেন বাঁধানো না হয়। পাকা মেঝেতে বসিতে আরাম নাই, গ্রীষ্মে বেশি গরম, শীতে বেশি ঠান্ডা। মা পাড়া গেয়ে সেকেলে মেয়ে, যখন তখন ঘরে বারান্দায় আসন না বিছাইয়াই মাটিতে বসিয়া পড়িতেন পা মেলিয়া। ঘরের মেঝে বাঁধানো হইল, কিন্তু সে ঘরে আর তিনি বাস করেন নাই। ভাবুন একবার, আমাদের যদি কেউ বলে মাটির বাড়ি থেকে বা যে অবস্থায় ছিলাম সেই অবস্থা থেকে নিজের অবস্থাকে উন্নত করতে, আমরা সেই উন্নতির দিকেই কিন্তু এগিয়ে যাই। কিন্তু শ্রী শ্রী মা সারদা দেবী কী করলেন, সেই মাটির বাড়িতে সেই মা বললেন যে আমার মেঝে যেন বাঁধানো না হয়। মেঝেটা বাঁধানো হলো বলে মা সেই ঘরে আর বাস করেননি। এই যে ত্যাগ, এই যে নির্লিপ্ত ভাব মায়ের মধ্যে সর্বদা ছিল, কোনো লোভ লালসা ছিল না। আর 5টা মেয়ে যেমন করে থাকেন, শ্রী শ্রী মা সারদা দেবী কিন্তু ঠিক তেমনি করে নিজের জীবন যাপন করেছেন। তিনি যে স্বয়ং জগদ্ধাত্রী, তিনি যে স্বয়ং সেই ঐশ্বর্যময়ী লক্ষ্মী, তিনিই যে দশমহাবিদ্যা, তিনিই যে সব, এ কথা তিনি কখনো প্রকাশ করতেন না। অতি সাধারণ মেয়ের জীবন যাপন তিনি করে গেছেন। আরেকটি ঘটনা, মাত্র অল্পদিন হইয়াছে মা খুব অসুখ হইতে সারিয়া উঠিয়াছেন, এখনও শরীর সম্পূর্ণ সুস্থ সবল হয় নাই। পথ্যাদির ধরাবাঁধা নিয়ম এখনও রহিয়াছে। ইতিমধ্যে একদিন দুপুরের খাওয়ার সময় লোক বেশি হইল। ছেলেদের খাওয়ার পর মা মেয়েদের লইয়া খাইতে বসিয়াছেন। দুপুরের রান্না গরম ভাত কিছু কম পড়িবে, পান্তা ভাত যথেষ্ট আছে। মেয়েরা ঠিক করিয়াছেন আর রাধিয়া কাজ নাই, তাহারা 2টি পান্তা ভাত খাইবেন, তাহা হইলেই চলিয়া যাইবে। আর তাহারা তো পান্তা ভাত খাইতে অভ্যস্ত। পরিবেশনের সময় অপরের পাতে পান্তা দেওয়া হইলে মাও ধরিয়া বসিলেন, তাহাকেও 2টি দিতে হইবে। সকলে পান্তা খাইবেন আর তিনি শুধু গরম খাইবেন, এ কখনো হয়? তাহার মুখে সে অন্ন যাইবে না। মেয়েরা, বিশেষ করিয়া তাহার আশ্রিতা অতি অনুগতা সেবিকা নবাসনের বউ অনেক অনুনয় বিনয় করিলেন, জোর হাতে প্রার্থনা করিলেন, কিন্তু মাকে ক্ষান্ত করতে পারিলেন না। তাহার স্নেহের পুতুলিদের সঙ্গে মা পান্তা ভাত 2টি মুখে দিলেনই। অর্থাৎ ওই যে মেয়েদের সঙ্গে মা 2টি পান্তা ভাত মুখে দিলেন। আনন্দে গল্পগুজব করিয়া ভোজন শেষে মা মেয়েদের বলিলেন, ছেলেরা যেন এ কথা না জানে। অর্থাৎ যারা সেবা করে সেই সমস্ত
ছেলেরা যদি জানতে পারেন যে মহারাজরা সন্ন্যাসী সন্তানরা আছেন যে মা পান্তা ভাত খেয়েছেন, তাহলে তারা খুব ক্ষুণ্ণ হবেন। সেই জন্য মা বললেন যে ছেলেরা যেন জানতে না পারে। আবার শুধুমাত্র ওই মেয়েরাই পান্তা ভাত খাবে, মা গরম ভাত খাবেন, সেটাও হতে পারে না। তাই মা সকলের সঙ্গে বসে সবাই যা খেলেন, মাও তাই দুটি খেলেন। মা যে কোনো অংশে আলাদা তাদের থেকে, এ ভাব তিনি কখনো প্রকাশ করতেন না। এবং তাঁর এই ত্যাগ, তাঁর এই নির্লিপ্ততা, তার এই লোভ লালসাহীনতার জন্যই তিনি ছিলেন অন্তরে সন্ন্যাসিনী। আমাদের যে হেডলাইন ছিল যে মা সংসারের এত কিছুর মধ্যে থেকেও তিনি কিভাবে সন্ন্যাসিনী হলেন, এর রহস্য কী? রহস্য একটাই, সেটা হলো তার ত্যাগ, তার এই যে নির্লিপ্ততা, তার ভেতরে কোনো আকাঙ্ক্ষা নেই, নির্বাসনা, কোনো বাসনা নেই তার মধ্যে। মা বলছেন যে যদি ঈশ্বরের কাছে কিছু চাইতে হয় তাহলে নির্বাসনা প্রার্থনা করো সবার আগে। এই বাসনাই সব দুঃখের মূল। তাই সেই নির্বাসনা মা দেখাচ্ছেন যে প্রতি পদক্ষেপে তিনি তার নির্বাসনা দেখিয়ে যাচ্ছেন। প্রতি পদক্ষেপে তিনি দেখাচ্ছেন যে তার মধ্যে কোনো কিছুর স্পৃহা নেই। তাকে যদি কেউ ভালোবেসে কিছু দিতেও চাইছেন, তিনি সেটা গ্রহণ করছেন না। টাকা কড়ি, জামা কাপড়, এই যে এন্ডির কাপড় আসামের, সম্ভবত এখনকার যেটা আসাম সিল্ক বলে, খুব নরম, সেই জিনিসটাই হয়তো দিতে চেয়েছিলেন, মা নিলেন না। কিন্তু আজকের দিনে আমরা কিন্তু সবার আগে ভালোটা গ্রহণ করি, যাতে আমি একটু সুখ স্বাচ্ছন্দ্য পাবো সেটাই নেওয়ার চেষ্টা করি। মা সুখ স্বাচ্ছন্দ্যকে সম্পূর্ণরূপে বর্জন করছেন নিজের জীবন থেকে। এইখানেই মা সন্ন্যাসিনী, সংসারে থেকেও তিনি সন্ন্যাসিনী, ঘোরতর সংসারী হয়েও তিনি সন্ন্যাসিনী। আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের চ্যানেলের নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের মতন এখানেই বিদায় নেব। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু। জয় মা শারদেশ্বরী, জয় তু স্বামীজি মহারাজ।